হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার ছোট্ট একটি নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত। আজকের আমি ভিডিওটি প্রথমেই আমার মেয়েকে দিয়ে শুরু করলাম। উনি স্কুল যাবেন বলে রেডি হয়ে নিচে বসেছিলেন। তো বাবা কিছুতেই নামছিল না, ওনার রাগ হয়ে যাচ্ছিল, তাই বারবার বাবাকে ডাকছিল যে, "বাবা আসো আসো, দেরি হয়ে যাচ্ছে।" তো এই করে মুখটাকে এরকম করে বসেছিল, আর আমি ওকে নিয়ে যাব স্কুলে, কারণ সকালে বাইকের সামনে বসে গেলেও ঠান্ডা লেগে কাশিটা শুরু হয়ে যাচ্ছে, কাশিটা কিছুতেই কমছে না। তো সেই জন্য ভাবলাম সকালে ঠান্ডা বাতাসে যাবে, তো আমি একটু চাদর মুড়ি দিয়ে ওকে নিয়ে যাব। তো সেইভাবে আমি ওকে ছেড়েও দিয়ে এসেছিলাম, তারপরে সেই রান্নাবান্নার ব্যবস্থাও করলাম। আর সকালে ব্রেকফাস্টে সত্যি কথা বলতে কিছুই করিনি, একটু স্মুদি করেছিলাম। তো সেটা মেয়ে তো জ্যাম পাউরুটি খেয়ে গেছিলো, আর আমি আর সৌমেন একটু করে স্মুদি খেলাম। আর তারপরে মেয়ের জন্য অল্প রেখেছিলাম। ও একটু খেতে ভালোবাসে, যেহেতু সব ড্রাই ফ্রুটস থাকে, থাকে তো কলা টলা দিয়ে সমস্ত কিছু দিয়ে একটা স্মুদি তৈরি করি। তো সেই জন্য ওকে একটু দিই অল্প করে, যাতে ও একটু টেস্টিও লাগে ওর ওই জিনিসটা খেতে। তো ওটা খেয়েছিলাম, আর সেই জন্য বাসনগুলো ওগুলো পড়ে রয়েছে, মিক্সির কৌটো-টৌটোগুলো পড়ে রয়েছে, আর ধোয়া হয়নি। তো এদিকে রান্নার কাজটা করে নিয়ে সবজিগুলো ধুয়ে নিই, ওগুলো আমি ধুয়ে নেবো, বেশি নিয়েই ছিল কয়েকটা জিনিস। তো এখানে শাকসবজিগুলো সব ধুয়ে নিচ্ছিলাম। করব আলু ভাজা পোস্ত দিয়ে, সঙ্গে করব বাঁধাকপির বাটি চচ্চড়ি, আর করব মুগের ডাল। তো প্রথমেই আমি এখানে সবজিগুলো ধুয়ে নিয়ে আমি আলু ভাজাটা বসিয়ে দিয়েছিলাম। কালো জিরে দিয়ে আর পোস্ত ছড়িয়ে একটু আলুটা ভাজলাম। আর এই যে কড়াইটা দেখছো না বন্ধুরা, নতুন, আমার কড়াইটা নতুন, একদম নতুন, ব্যবহারই হয়নি। কিন্তু আমাকে দোকান থেকে ঠকিয়ে দিয়েছে, বুঝতে পারিনি। তো কড়াইয়ের গায়ে এত কালো কালো দাগ হয়ে যাচ্ছে, মানে উপরে সিলভার কালারটা উঠে যাচ্ছে দিয়ে এবং কালো দাগ হয়ে যাচ্ছে। নতুন কড়াই তো এটা হওয়ার কথা নয়, তাও কেন হচ্ছে বুঝতে পারছি না। তো এটা রান্নার কোনো দাগ নয়, কড়াইটাতেই এরকম দাগ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এটাকে আমাকে চেঞ্জ করে আনতে হবে। তো এখানে আলু ভাজতে একটু তেলটাও বেশি পড়ে গেছিলো, তো ভালো করে ছেঁকে নিয়ে আমি আলুটাকে তুলে নিচ্ছিলাম। তারপর কড়াইতে আমি অল্প তেল দিয়ে একটু পাঁচফোড়ন দিলাম, কারণ পাঁচফোড়নটা একটু অল্প গরম হলেই আমি ওতে বাঁধাকপি, যে সবজিটা কেটে রেখেছিলাম, গাজর, বাঁধাকপি, আলু সব কিছু আমি কড়াইতে একদম দিয়ে দেবো। দিয়ে তার উপর তো সবজিটাকে দিয়ে আমি ওতে প্রথমে দেবো কাঁচা লঙ্কা চিড়ে দেবো, আর একটু টমেটো, কাঁচা টমেটো কেটে ওতে ওপরেই ছড়িয়ে দেবো। আর নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দেবো। কারণ গিয়ে প্রথমে জল দেবো না, এই কারণে বাঁধাকপি থেকে যতটা জল বেরোবে অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। তো বেশি যদি জল পড়ে যায় তখন জিনিসটা খেতে অতটা ভালো লাগবে না। তো প্রথমে আমি জলটাকে শুকনো করে নিই। তারপর ঢাকা দিয়ে শুকনো করে নেওয়ার পর তারপর জলটা দিই। তাহলে কী হবে, আমি বুঝতে পারবো কতটা জল লাগবে, জলের প্রয়োজন হবে। তো সেদ্ধ হয়ে গেলে জল দিয়ে তারপরে আবার ঢাকা দিয়ে দেবো। তারপরে ভালোভাবে হয়ে গেলে ওটা নামানোর সময় গরম মশলা আর একটু ঘি দিয়ে দেবো। ধনেপাতা থাকলে ধনেপাতা দেবো, তো আমার ধনেপাতাটা ছিল না, ধনেপাতাটা দিইনি। তো এইভাবে বাটি চচ্চড়ি করে খেয়েও তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমার তো খুব ভালো লাগে, আর আমার এই রেসিপিটা ছিল আমার শাশুড়ি মায়ের শেখানো। আমি ওনার হাতেই প্রথম খেয়েছিলাম এবং সত্যিই খুব ভালো লাগে। আমি নিজেও এখন তৈরি করি প্রায়। শীতকাল এলেই তো বাঁধাকপির চচ্চড়িটা বেশি করি। আবার অনেকে একটু আদাও ঘষে ওপরে দিয়ে দেয়। তো যে যার মতন করে সে তার খেতে পারে, অসুবিধে কিছুই হবে না আদা দিলে। তো আমি আদা দিই না। তো এখানে তারপর রান্নাবান্না করে নিয়ে বাদবাকি কাজ করে নিয়ে দুপুরবেলা লাঞ্চে দুপুরবেলা খাবার রেডি করলাম। থালায় খাবার সব সাজিয়ে নিয়েছিলাম। এভাবে সাজিয়ে আমি একটু শর্ট ভিডিও করছিলাম, সত্যি কথা বলতে কি। তো সেইজন্য আমি ব্লগ ভিডিওতেও, বড় ভিডিওতে আমি এটা অ্যাড করে দিলাম। তো এইভাবে লাঞ্চটা দুপুরবেলা করে নেওয়ার পর একটু ব্যালকনিতে এসে দাঁড়িয়েছিলাম। তো আজকে অনেক লোকজনও এদিকে আসছে, কারণ এখানে আমাদের মানে আমি যেখানে ভাড়া থাকি তার পাশেই একটা শিব মন্দিরে খাওয়ানো হচ্ছিল। তো অনেক লোকজন আসছিল। আর সত্যি কথা বলতে কি, শীতের দুপুরবেলায় যে রোদ্দুরের যে তাপ বা ঝলমলে আকাশ, সত্যি খুব ভালো লাগে ওয়েদারটা। আর শীতকাল আমার বরাবরই প্রিয়। গরমকালের থেকে শীতকালটা আমার খুব ভালো লাগে। সবথেকে বড় কথা, শীতকালে বিভিন্ন সবজি পাওয়া যায়। শীতকালে আমরা কোথাও বেড়াতে যেতে ভালোবাসি। কিছু খেলে কষ্টও হয় না, আর অসুবিধেও হয় না। যাই হোক, তোমাদের সঙ্গে অনেক এক্সট্রা বকে ফেললাম। তারপর সন্ধ্যেবেলা মেয়ের টিউশন টিচার এসেছিলেন পড়াতে। তো আমি তারপরে এখানে বসে রান্নাটাও করে নিচ্ছিলাম। মেয়ে পড়ছিল আর আমি এদিকে রান্নাবান্নার কাজ শেষ করছিলাম। রাত্রে রুটি করব। আর সব রুটি ফুলে গেল। যেই একটু ভিডিও করতে এলাম তখনই রুটিটা ঠিক করে ফুলল না। তো যাই হোক, তোমরাই হয়তো ভাববে যে আমি ইচ্ছে মানে কোনো রুটিই হয়তো ফোলেনি।
না রুটি ফুলেছিল, কিন্তু এই রুটিটা সত্যি বলছি ভিডিও করতে গিয়ে কেন যে ফুললো না আমি জানি না। তারপর এখানে করে নেওয়ার পর আ মাম্মামের পড়াও হয়ে গেছিলো। ড্রয়িং স্যার এসেছিলেন। ড্রয়িং স্যার চলেও গেছিলেন। আবার ওর বুধবার দিন অঙ্ক পরীক্ষা আছে। তো অঙ্ক পরীক্ষার জন্য রেডি হচ্ছিল। তারপর এখানে আমার সঙ্গে বসে একটু গল্পও করছিল। পড়াশুনো হয়ে গেছে, ড্রয়িং হয়ে গেছে। এখন একা একাও কি করবে? তো আমার সঙ্গে গল্প করছিল। আমি বললাম, "ঠিক আছে, তুই গল্প করবি কর।" তো আমি ফোনটা ধরেছিলাম। ও বুঝতেই পেরেছে আমি ভিডিও করছি। তো ঢং করে, করে ওই জন্য একটু কথাও বলছিল। আমি বললাম, "একটা গান কর তো। সবাই শুনবে তোর গানটা।" তো উল্টো পাল্টা করে গান করছে, বদমাইশি করছে। আবার বেশি কিছু বললে রেগেও যাচ্ছে। তো যাই হোক, বাচ্চা মেয়ে, ওর ইচ্ছে হলে করল, না হলে না। তো এখানে ওসব বকবক করছিল। আমি আর ওর ভয়েসটা দিলাম না। কী বলছিল কি জানি। আমি বললাম, "একটা গান কর।" "না, করব না।" "একটা ডান্স কর।" "না, করব না।" তো যাই হোক রেগেমেগে উঠে পালিয়ে যাচ্ছিল। তো আমার এই বকবকানি বা আমার এই যদি ভ্লগ ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও। আজকের জন্য টাটা।